नक्सलबाड़ी में एक व्यक्ति ने एक बेजुबान जानवर पर अपनी दरिंदगी का परिचय दिया है। Stay tuned. यह घटना नक्सलबाड़ी के कुमार सिंह जोत की बताई गई है, जहां एक व्यक्ति ने धारदार हथियार से बेजुबान कुत्ते पर हमला कर दिया, जिससे कुत्ते की आंखें बाहर निकल आई। बताया गया है कि सोमवार को इलाके में एक आवारा कुत्ता मंजय सिंह नामक एक व्यक्ति की मुर्गी को लेकर भाग गया। इसके चलते व्यक्ति ने कुत्ते पर धारदार हथियार से वार कर दिया। बाद में स्थानीय लोगों को कुत्ता लहूलुहान हालत में मिला। इस बारे में जब मंजय सिंह से पूछताछ की गई तो उसने स्वीकार किया कि उसी ने कुत्ते को पीटा है। इसके बाद स्थानीय लोगों ने नक्सलबाड़ी थाने में घटना की एक लिखित शिकायत दर्ज करवाई। स्थानीय लोगों का कहना है कि आवारा कुत्ते को पीटना सही नहीं है। स्थानीय लोगों ने दोषी को सजा देने की मांग की है। वहीं पर आरोपी व्यक्ति ने कहा है कि कुत्ता मुर्गी को लेकर भाग गया था, इसके लिए मैंने उस पर पत्थर मारा था। हालांकि किसी धारदार हथियार से लगने के कारण कुत्ते की आंख में चोट लग गई है। पुलिस पूरी घटना की जांच कर रही है। नहीं, हम तो मारे सर, हम तो ऐसे जानबूझ के ऐसा नहीं जो हमें आंखें में मार देंगे कि मुँह में मार देंगे। लगा तो टीना में, डर से भागा ना, टीना है कोना में, टीना से में कट गया। कटा है कि देखिए उतना हम देखे रात को जब डॉक्टर के पास लेके गए ना, जब सिलाई उलाई किया तब हम देखे। बोला जी जितना खर्चा लगेगा तुम्हारा उठाना पड़ेगा। अभी भी 4 बजे डॉक्टर आने वाले हैं। ऐसे तो हॉस्पिटल में लेके जाने से तो वो तो दुनिया भर का दवाई देगा, लेकिन जो हमको इलाज, जो ट्रिटमेंट हमको डॉक्टर ने लिख दिया वही ना करेंगे सर। আসলে বিষয়টা হচ্ছে আমাদের পাড়ারই কুকুরটা, তো আমরা সবাই এখানে ওকে খাওয়া দাওয়া দিই। এখন কালকে সকালে ভোরবেলা হয়েছে ঘটনাটা, সেটা কালকে বুঝতে পারছি যখন আমি ব্রেকফাস্ট করে দেখি আমার উঠানে কুকুরটা এইভাবে রক্তাক্ত, পুরো বডিতে রক্ত, একটা চোখ বেরোয় গেছে। এই অবস্থা কী করে? তো আমার বুনু তখনই কাজিন সিস্টার, মামার মেয়ে, তো ও মাঝে মাঝে খাবার দেয়। তো ও বলল যে পাশের বাড়ি কাকুটা নাকি একদিন আগেই বলছিল যে কুকুরটা ওনাদের মুরগি বলে চুরি করেছে, তো ছাড়বো না। ঠিক আছে, বিষয়টা হলো। এখন আমরা তো কেউ দেখি নাই মারতে, এখন তো প্রুফ লাগবে। তো ওনাকে ডাকা হয়েছে। তো আমি বললাম আপনি কেন করেছেন এরকম? আপনি করেছেন না এটা? হ্যাঁ আমি করেছি। অ্যাকসেপ্ট করছে। যখন অ্যাকসেপ্ট করছে আমরা তখনই রেকর্ডিং করে নিচ্ছি। উনি বলছে যে আমার মুরগি বারে বারে চুরি করে নিয়ে যায়, এরকম করলে তো আমি ছাড়বো না, আমার তো ঘরের জিনিস নষ্ট হচ্ছে, তো সেজন্য আমি মেরেছি এইভাবে, আমি আগেও মারবো। তো এই কী করবো আমরা? তারপর সেজন্য পুলিশ কমপ্লেন করেছি, কত এনজিওতেও আমরা বলছিলাম, বাট এখনও কোনো রেসপন্স তো পাই নাই। শুনলাম কোনো এক ব্যক্তি একটা কুকুরকে মেরে তার চোখ উঠিয়ে দেওয়ার মতো অবস্থা করেছে, ফুলেছে, দেখলাম আপনার ভিডিওতেই দেখলাম, এবং আরও গ্রামবাসীরাও কেউ কেউ কমপ্লেন করলো। এটা অন্যায় করেছে। গৃহপালিত পশু আমাদের পরিবেশে একটা বিরাট অঙ্গ। বন্যপ্রাণীকেও যেমন আমরা বাঁচানোর জন্য সবসময় লড়াই করে থাকি, গৃহপালিত পশু যেগুলো আশেপাশের সাথে থাকে, আমাদের পরিবেশের সাথে অঙ্গ যারা, তাদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাদের। প্রাণীকে আমরা মারতে পারি না কোনো মতেই। প্রত্যেককে বাঁচিয়ে রাখা এবং সমাজে তাকে স্বাধীনভাবে টিকে থাকার অধিকার তার আছে, এবং আমরা মানুষ হিসেবে মনে করি সবার আগে সবচেয়ে বেশি দায়িত্বটা আমাদেরই পড়ে। ওদের নাম পশু হয়ে গেছে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে মানব জাতিই পশুর মতো আচরণ করা শুরু করেছে। ঘটনাটা হচ্ছে যে আমি তো কালকে এই যে ভাস্তি বললো যে কাকু যে এই ব্যাপার হয়েছে, যে কুকুরটাকে এইভাবে মারা হয়েছে। আমিও দেখলাম যে কুকুরটার অবস্থা খুবই খারাপ, চোখটা হচ্ছে বের হয়ে গেছে, চোখটা অকেজ হয়ে গেছে, এখন ওই চোখ কোনো কাজই হবে না। তো আমরা রাত্রে নিয়ে গেলাম পুলিশ প্রশাসনকে, আমরা করলাম, একটা এফআইআর করলাম। পুলিশ প্রশাসনে আসলো, আমরা বললাম সবাই যে ওদেরকে আপনারা করুন, আমরা আপনাদের হাতে দিয়েছি, প্রশাসনের হাতে দিয়েছি, এখন আপনারা দেখুন, আপনারা প্রোটেস্ট করুন, ওনারা কী করবে। তারপরে আমরা সবাই বলার পরে তারপরে ওরা রাত্রে 9টার দিকে নিয়ে গেল। তারপরে ডাক্তার সুমিত বলে আছে একজন অ্যানিমালস এর, ওকে ডাকলাম, ও ট্রিটমেন্ট করলো, দেখলো যে চোখের অবস্থা তো খুবই খারাপ, চোখের কোনো অকেজ হয়ে গেছে, এখন কোনো কাজ হবে না। তাও তো করে করে ওই অপারেশন করলো, এখন মোটামুটি এখন ঠিক আছে, দেখি এখন কী অবস্থায় আছে।